তোর বাসন মাজে গিরি, সেই গিরি খুব নিষ্ঠার সঙ্গে বাসনটা মাজে, একেবারে যেন রিফ্লেকশনটা দেখা যায় নিজের, তার ওতেই নিষ্ঠা, তার আর কিছুতে নিষ্ঠা নেই। সে ওই কাজে এত বেশি নিজেকে নিয়োজিত করেছে, ওটাই তার ধ্যান জ্ঞান। খবর গেল গিরির কাছে, পুকুর ঘাটে বসে গিরি বাসন মাজছিল। শুনলেন প্রভু ডাকছেন, তাড়াতাড়ি করে হাতের কাজ সেরে এসে বসলেন। না, ঘরের মধ্যে বসেন না তিনি, চৌকাটের ওপারে বারান্দায় বসে থাকেন। বসে বসে প্রভুকে দেখেন, প্রভুর সেই ছবি, প্রভুর সেই হাত পা নাড়া, প্রভুর সেই অঙ্গ সঞ্চালনা, প্রভুর সেই হাসি, প্রভুর মুখচ্ছবি তার ভেতরে যখন প্রবিষ্ট হয়, তার মনটা আনন্দে উত্তেলিত হয়ে ওঠে। কিছুই সে বোঝে না, কিন্তু প্রভুর মুখের দিকে চেয়ে থাকে, সেটাই আনন্দ। গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ, তাকিয়ে থাকি এটাও আমার বেঁচে থাকার সুখ, তাকিয়ে থাকে সে। এবার প্রভু শুরু করবেন, গিরি এসে বসেছেন চৌকাটের ওপারে। প্রভু বললেন হঠাৎ করে, গিরি আজকে বেদের এই শ্লোকটার ব্যাখ্যা করব। বলে শ্লোকটা তিনি বললেন, এটা বেদের সবচেয়ে কঠিন শ্লোক গিরি, আজকে তুমি এর ব্যাখ্যা করো। চমকে উঠলো জ্ঞানী গুণী ভক্ত প্রবর সবাই। গিরি ব্যাখ্যা করবে? ও মূর্খ, বোঝে কি? ও তো ক লিখতে কলম ভাঙে, ও ব্যাখ্যা করবে কি? গিরি অবাক, সবাই অবাক। এই বিশ্ববাসী চমকে উঠল যে মূর্খ গিরি কিনা বেদের কঠিনতম শ্লোক ব্যাখ্যা করবে। করো গিরি, করো। গিরি শুরু করলেন। ভেতরে কি যেন প্রবিষ্ট হলো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুং মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর প্রজ্ঞা, গুরুর জ্ঞান, গুরুর আশীষ প্রবাহিত হলো যেন ভক্তের মধ্যে। গিরি শুরু করলেন ব্যাখ্যা। সময় গেল, পল গেল, দণ্ড গেল, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টা ধরে গিরি ব্যাখ্যা করলেন বেদের সেই কঠিনতম শ্লোক। শঙ্করাচার্য বললেন, শোনো গিরি, এই যে শ্লোকটা তুমি ব্যাখ্যা করলে, এটা বেদের সবচেয়ে কঠিন শ্লোক। এই শ্লোকের আমি নাম দিলাম তোটক শ্লোক, আর তোমার নাম দিলাম তোটকাচার্য। আজকে থেকে তুমি তোটকাচার্য বলে আখ্যায়িত হবে। 10 নামী সম্প্রদায়ের যে 4টে মঠ শঙ্করাচার্য হিন্দু ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষের 4টে প্রান্তে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, একটি মঠের প্রধান করেছিলেন তোটকাচার্যকে। গুরুর আশীর্বাদে একনিষ্ঠ যুক্ত হলে ভেতরে ব্রহ্ম জ্ঞান প্রবিষ্ট হয়। তার উদাহরণ তোটকাচার্য, তার উদাহরণ লাটু মহারাজ, তার উদাহরণ বাদলদা। বাঁকড়ায় 3 দিন ধরে উৎসব হবে ঠাকুরের। দাদা এসছেন ঠাকুরের কাছে বিশিষ্ট জ্ঞানী ভক্তদের নিয়ে যাওয়ার জন্য। কে যাবেন? তারা বলতে এসছেন কেষ্টদা যাবেন, তারা বলতে এসছেন শরৎদা যাবেন, তারা বলতে এসছেন জনার্দনদা যাবেন, তারা বলতে এসছেন সুশীলদা যাবেন। কোনো একজনকে যেন ঠাকুর পাঠান। ঠাকুর বললেন, বাদলা কোথায়? বাদলা? বাদলা? বাদল? হ্যাঁ, বাদল। বাদলদার কাজ হচ্ছে আশ্রমে পেঁপে গাছ লাগানো। যেখান থেকে পায় সে পেঁপের চারা নিয়ে এসে সারা আশ্রম যেন ভরিয়ে দিলেই তার শান্তি। ডাকা হলো বাদলদাকে, সারা গায়ে কাদা মাটি। ঠাকুর বলেন, ওই বাদলারে নিয়ে যা, বাদলা কয়ে দেবে নে। আচ্ছা ঠিক আছে, বাদলদা কয়ে দেবেন। বাদলদা নয়, 1 দিন কয়ে দেবেন, 3 দিন উৎসব।
ঠাকুর বলেন ওই 3 দিনই বাদলা কয়ে দেবে নে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ঠাকুর বললেন বাদলা কয়ে দেবে নে। 3 দিন ধরে উৎসব হলো, সেই 3 দিন ধরে বাদলদা একা মঞ্চে বক্তৃতা করলেন এবং শুনলে অবাক লাগে বাঁকড়াতে সেই সময় 3 দিনে 500-র ওপর দীক্ষা হয়েছিল। তাই ঠাকুর বলছেন উপায় কি? উপায় একটাই, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন না, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয় হোসি মে। অর্থাৎ তুমি মদগত চিত্ত, মদ ভক্ত এবং মদোপকাশক হও, আমাকে নমস্কার করো, তুমি আমার প্রিয়, তোমার নিকট আমি সত্য প্রতিজ্ঞা করে বলিতেছি তুমি আমাকেই পাইবে। বলেই ঠাকুর এক ঝাঁকিতে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। যা যা এতদিন ধর্ম বলে জেনেছ সব পরিত্যাগ করো, এখন থেকে আমি যা বলছি তাই ধর্ম। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ভাবছ বসে চলবে কিসে? ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এইটাই হচ্ছে আমাদের জীবনের এক এবং একমাত্র তপস্যা। এইটাকে যদি আমরা আপনার চেয়ে আপন করে নিতে পারি, মা সূচো, আর শোকের কোনো কারণ নেই, আর দুঃখের কোনো কারণ নেই। 7 রাজার ধন মানিক তিনি এসে ধরা দিয়েই আছেন। বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। এই সারা পেয়েই বুঝতে পারি তুমি সব সারাতে দাও সারা। সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি, সকলে ভালো থাকুন। জয় গুরু, বন্দে গুরু।